বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিন ছিল রবিবার। সকাল থেকেই এর প্রভাব ছিল রাজধানী ঢাকার রাস্তায়। স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে যান চলাচল। বাড়তি সতর্ক থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। দিনের শুরুতে বেলা 11টায় শাহবাগ এলাকায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন। এর আগে সকাল 10:30টার পরে বিক্ষোভকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুরান ঢাকার মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা হাসপাতালের ভেতরে ঢুকে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে হাসপাতাল প্রাঙ্গণে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে শিক্ষার্থীদের পাহারায় ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা 11টার পরে পুরান ঢাকার পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। তখন আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে আজ। বেলা 11:30 থেকে ওই এলাকায় বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। বেলা 12টার দিকে সংঘর্ষ শুরু হয় উত্তরার আজমপুরে। বিক্ষোভকারীরা বিএনএস সেন্টার থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয় বেলা 1:45টায়। শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর কাউরান বাজার থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায়। তারপর বাংলা মোটরে সংঘর্ষ শুরু হয়। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজার এলাকা একদম পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে বারবার ধাওয়া পাল্টাতে ঘটনা ঘটছে এবং অনবরত পুলিশ আসলে এখানে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুটছে এবং পুলিশের সঙ্গে এই জায়গাতে কিন্তু এই এলাকার যারা আওয়ামী লীগ বা সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু যোগ দিয়েছেন এবং তারা একদিকে এবং আরেকদিকে সাধারণ শিক্ষার্থী বা আন্দোলনকারীরা এই মেট্রো রেলের যে আমার পেছনে যে আপনারা কারওয়ান বাজার মেট্রো রেলের যে স্টেশন দেখতে পাচ্ছেন সেই স্টেশনের এই রাস্তা ধরে কিন্তু বারবার তারা ধাওয়া পাল্টাতে ঘটনা ঘটছে। কাউরান বাজারে সংঘর্ষে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয় ট্রাফিক বক্স। আন্দোলনকারীরা কাউরান বাজার থেকে বিজয় সরণি পর্যন্ত অগ্রসর হয়। পরে পুলিশ গুলি ছুড়লে বেশ কজন আহত হয়। এছাড়া রাত 9টা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত, সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত 91 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 14 জন পুলিশ সদস্য রয়েছেন।